তোমার সংসার আর আমি করবই না, এত অশান্তি আর আমার ভালোই লাগে না। এটা তুমি একটা কথা কলে, এতদিনের সংসার আমাকে রে সামান্য কয়টা কথার জন্য তুমি সংসার নষ্ট করে দেবা। অত কিছু আমি বুঝি না। তুমি এখন যাও তো, 2-1 দিনের মধ্যেই তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবা। আচ্ছা, কি আর করার, থাকো তাহলে। কি ব্যাপার রুম্পা, তুই হঠাৎ বাড়ি যাচ্ছ? কে আমি কি বাড়িতে আসবে পাই না, নাকি আসা নিষেধ? না না, আমি তো ওই কথা কইনি। তুই সাধারণত আসার আগে জানাস, কিন্তু আজকে হঠাৎ করে না জেনেই চলে যাচ্ছ। ও আচ্ছা, আমি না রুমত যাই বিশ্রাম করবো। ঠিক আছে ঠিক আছে, তুই যাই বিশ্রাম কর। আমি তাহলে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি। আরে বাবা, ধরো থেকে উপসে পড়ে যাচ্ছে বোনের জন্য। আমার বাপ মা বলে বাজারত যার নাম গন্ধই থাকে না, আর বোন বাড়িতে আসতি বাজারত চলে যাচ্ছ। করছি পকেটের টাকা আছে তো, নাকি ছেলের স্কুলের বেতনের টাকা নিয়ে যাচ্ছ? আরে তুমি ইনকা করে করছো কৃষক, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আর কষ্ট করে বাজারত যাওয়া লাগবে লয়, বাসার যা আছে তাই কি দেয় রুম্পা খাবি। ওই টাকা অযথাই নষ্ট করো না, ছেলের স্কুলের বেতন যদি দেরিতে দাও তাহলে করলে ফাইন হয়ে যাবে। হাই রে পোড়া কপাল হাবার, ভাবির মুখে এগুলো শুনবো আমি কোনোদিন কল্পনাও করিনি। এই ভাই ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নাই। বাপ মা অনেক আগেই মারা গেছে। ভাই থাক, বাজারত যাওয়া লাগবে না, এটি তো আমি থাকার জন্য আসিনি। এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমারও কেনা দেখে যাই। তোমাদের সগলির সাথেই তো দেখা হলো, থাকো আমি তাহলে এখন চলে যাচ্ছি। কি কোস রুম্পা, তাই বলে তুই এখনই যাবু? হ ভাই, এখনই চলে যাওয়া লাগবে। আচ্ছা ভাবি, ভালো থাকেন, সময় পেলে আমার বাড়ির যাই বেড়ে আসেন। আচ্ছা ঠিক আছে জামুনি, তুমি এখন যাও। কি ব্যাপার, তুমি বলে আর আমার সাথে সংসার করবা না, আবার কমিটি চলে যাচ্ছ? নাকি তোমার ভাই ভাবি তোমাকে বাড়ির থেকে তাইরে দিল? হাসার কিছুই নাই, তোমাকে অনেক বেশি ভালোবাসি, সেজন্যই বাপের বাড়ির থেকে তোমার বাড়িতে চলে আসছি। হ হ, তোমার ভাবি যে তোমাকে ক্যাঙ্কা মেডিসিন দিয়েছে সেটা আমি বুঝার পাচ্ছি। তুমি এক কাম করো, রান্নাঘরে যেয়ে রান্না বসাও, আর আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। শোনো, আজকে আমাকে একদম রান্দিবার মন যাচ্ছে না, তার চেয়ে চলো কোনটি যাই বেড়ে আসি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে রেডি হও। আসলে বিয়ের পরে যদি কোনো সুখের স্থান থাকে তাহলে সেটাই হলো স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাপের বাড়িতে যান, তখন বাস্তবতা বুঝবেন, কে আপন আর কে পর তা স্পষ্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।